শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ 4টি সৃজনশীল প্রশ্নের 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই 4টি অঙ্ক করো তাহলে সকল বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আর অন্য কোনো অঙ্ক করা লাগবে না। তাহলে শুরু করা যাক। দেখো লেখা আছে 1 নম্বর প্রশ্নে যে x³ + 8x² + kx + 25 এর একটি উৎপাদক x + 5 হলে k এর মান কি করে নির্ণয় করো। আমরা দেখো কি লিখব, যে লিখব যে মনে করি যে p of x equal x³ + 8x² + kx + 25। এটা ধরতে হবে কারণ পিটা হচ্ছে পলিনোমিয়াল মানে বহুপদী, যেহেতু x চলক তাই x লিখলাম। এখন লিখব যে p of x এর একটি উৎপাদক x + 5 হলে p of -5 + 5, তাহলে প্লাসের অপোজিট কি মাইনাস, তাহলে p of -5 সমান কি হবে 0 হবে, 0 হবে। এখন আমরা এখন দেখো কি লিখব, যে অতএব p of -5 ইকুয়াল, তাহলে -5 এর উপর কিউব +8 -5 এর উপর স্কয়ার প্লাস কে -5 প্লাস কি 20 কি 5, তাহলে -5 এর উপর কিউব মানে কি লেখা যায় বলো তো, -1 to 5 প্লাস -5 এর উপর মানে কি 5 এর উপর স্কয়ার হচ্ছে 25, 25 * 8 কত হয় 200 নাকি 200 প্লাস -5 কে, আর এটা হচ্ছে কি বলো তো, এটা +25 নাকি। আচ্ছা, তো শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমার এখানে 225 থেকে 125 বাদ দিলে থাকতেছে আমার 100 মানে কি 5k। আমরা লিখব শর্ত মতে যে p of -5 ইকুয়াল কি লেখা যায় 0, তাহলে p of 5 এর মান আমরা কি পেলাম বলো তো, যে 100 মাইনাস কি 5k ইকুয়াল কি 0, বা -5k ইকুয়াল 100 প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাস মাইনাস কি যাবে বলো তো কাটা, তাহলে বা k ইকুয়াল 100/কি 5 20, অতএব k ইকুয়াল হচ্ছে কি 20, অতএব নির্ণয় মান k ইকুয়াল কি 20। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা খ নম্বরটা শুরু করব। দেখো এখানে আমাদের খ নম্বর প্রশ্নে লেখা আছে যে x² - yz/p ইকুয়াল y² - zx/q ইকুয়াল z² - xy/r নট ইকুয়াল টু 0 হলে দেখাও যে p + q + r ইন্টু x + y + z ইকুয়াল px + qy + কি rz। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা আমরা কীভাবে লিখবো, আমরা প্রথমে লিখবো ধরবো যে একের খ নম্বর হচ্ছে এটা, যে মনে করি যে x² - yz/p ইকুয়াল y² - zx/q ইকুয়াল z² - xy/কি আর ইকুয়াল আমরা কে ধরবো। ঠিক আছে, বুঝতেছো, আমরা কে ধরলাম কে। এখন দেখো আমরা এখন কি করব, এটা সমান কে লেখা যায়, এটা সমান লেখা যায়, এটা সমান লেখা যায় নাকি, হ্যাঁ ঠিক আছে ওকে। এখন দেখো আমরা লিখব যে বা x² - yz/p ইকুয়াল কে স্ল্যাশ চিহ্ন দেবো, যে y² - zx/q ইকুয়াল কে স্ল্যাশ দেব, আর z² - xy/r ইকুয়াল কি লেখা যায় কে। তাহলে এখন আমরা কোনাকুনি গুণ করবো, যে বা লিখবো যে x² - yz ইকুয়াল লেখা যায় p কে, আবার এটা কি লেখা যায় বা y² - zx ইকুয়াল কি লেখা যায় q কে লিখলাম। তারপরে থাকবে আমার এখানে বা যে z² - xy/ কি লেখা যায়, এখানে ইকুয়াল লেখা যায় r কে। ঠিক আছে, এখন দেখো এখানে x² আছে, x² কে যদি কিউবে প্রকাশ করতে যায় তাহলে কি দ্বারা গুণ করতে হবে x দ্বারা। আমরা একটা সমীকরণ দেবো, এটা দেবো 1 নম্বর সমীকরণ, এটা দেবো কত নম্বরটা 2 নম্বর সমীকরণ দেবো, এটা কত নম্বর দেবো 3 নম্বর। আপনি শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমরা লিখবো যে 1 নংকে x দ্বারা, 1 নংকে কি দ্বারা x দ্বারা, 1 নংকে x দ্বারা কমা 2 নংকে কি লিখবো বলো তো, 2 নংকে y দ্বারা, এবং 3 নংকে z দ্বারা কি দ্বারা z দ্বারা গুণ করে, গুণ করে। এখন লিখবো যে 1, 2 ও 3 যোগ করি, যোগ করি। এখন দেখো এখানে আমরা যদি দেখো এখানে x দ্বারা গুণ করলে কি হবে বলো তো, x³ - কি xyz ইকুয়াল pxk, তারপরে এটা কি লেখা আছে y দ্বারা গুণ করো, তাহলে কি লেখা তোমরা বলো কি লিখবো বলো তো y³ - কি xyz সমান কি লেখা যায় qyk, আর এটা কি লিখবো বলো z³ - xyz rzk।
তাহলে এখন আমরা যোগ করবো, তাই না? তাহলে আমি কি লিখতে পারি বলো তো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি জেড কিউব মাইনাস 3xy কি জেড সমান পি এক্স কে প্লাস কিউ ওয়াই কে প্লাস আর জেড কে। এখন দেখো বা একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কি 3 বেশি, তাই না? আমরা লিখবো দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এ প্লাস বি প্লাস সি। তারপর লিখবো দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস কি সি এ বি মানে এ মানে হচ্ছে এক্স, বি মানে ওয়াই, সি মানে কি জেড। বুঝতেছো নাকি? এখন দেখো এবার এদিকে কি কমন যায়? কে কমন যায়। কে কমন নিলে থাকে যে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কি আর জেড। এখন দেখো এখানে আমরা বা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? শিক্ষার্থীরা একটা টেকনিক ফলো করবা। এখানে দেখো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাই না? তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কি লেখা যায়? পি কে। আমরা একটা সাজিয়ে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস দেখে দেখে লিখবা যে ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড এক্স প্লাস কি জেড স্কোয়ার মাইনাস কি এক্স ওয়াই ইকুয়াল এদিকে যা আছে কি তাই কে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কি আর জেড। বা লিখবো দেখো বা এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? তোমরা দেখো কিনে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড একটা মান আছে না? তাহলে পি কে প্লাস কিউ কে প্লাস কি আর কে, তাহলে ইকুয়াল কে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কি আর জেড। বলো তো কি কমন যায় এখানে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? আর কে কমন যায় পি প্লাস কিউ প্লাস কি আর সমান কে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কি আর জেড। এ কে কে যায় বলো তো? কে কে যায়? কাটা যাচ্ছে কে কাটা, অতএব কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড পি প্লাস কিউ প্লাস কি আর পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কি আর জেড। তাহলে দেখানো হলো দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়াল 3x কিউব বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। শিক্ষার্থীরা তোমাদেরকে জানতে হবে অঙ্ক করার আগে আংশিক ভগ্নাংশ কথার মানেটা কি। একটি ভগ্নাংশকে এক বা একাধিক বা দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল কী করা, প্রকাশ করা। আমাদের বুঝতে হবে যে আংশিক ভগ্নাংশ করার আগে দেখতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো এখানে লবের ঘাত হচ্ছে 3, হর কিন্তু এখানে আছে এক্স, এখানে একটা কটা 3টা। তো লবের ঘাত এবং হরের ঘাত যেহেতু সমান তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে তোমাদের একটা টিপস মনে রাখতে হবে যে লবের যেটা সহগ সেটা নিতে হবে। যদি সহগ না থাকে সেটা 1 লিখতে হবে। কী লিখতে হবে? 1। এখানে লবের সহগ কিন্তু 3 আছে, তাহলে আমি 3 লিখবো। এখন লিখবো প্রথমে লিখবো ধরি যে 3x কিউব বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 অবের চিহ্ন দেওয়ার পরে লবের সহগ কী আছে বলো তো? 3 লিখবো। যদি সহগ না থাকে তাহলে কী লিখবো? 1। কথা ক্লিয়ার? এখন লিখবো এখানে হর কটা আছে? 3টা, 1টা 2টা 3টা। তো এ লিখে এক্স মাইনাস 2, বি লিখে এক্স মাইনাস 3 আর সি লিখে কি এক্স মাইনাস কি 4। ক্লিয়ার? এখন দেখো এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার নিয়মটা হচ্ছে হর যেটা থাকে সেটা দ্বারা গুণ করতে হয়। এই জন্য লিখবো যে 1 নংকে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 দ্বারা কী করে পাই? গুণ করে পাই। তাহলে আমার এটার সাথে এটা মিলে গেল। তাহলে ও লব কী আছে? 3x কিউব, অবের চিহ্ন থাকবে 3 ইন্টু এটা থাকবে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস কি 4 প্লাস এ লিখবো। লেখার পরে এর নিচে হওয়ার কী আছে বলো? এক্স মাইনাস 2 কী আছে? এক্স মাইনাস কি 2। তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 বাদ থাকে কি বলো? এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস বি নিচে হওয়ার কী আছে বলো? এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 বাদ গেলে থাকে কি এক্স মাইনাস 2 ইন্টু কি এক্স মাইনাস 2 ইন্টু কি এক্স মাইনাস কি থাকে এক্স মাইনাস কি 4 এক্স মাইনাস কি 4। এবার প্লাস সি লিখবো। সি নিচে হওয়ার কী আছে বলো? এক্স মাইনাস কি 4। তাহলে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 বাদ থাকে কি বলো? এক্স মাইনাস 2 ইন্টু কি এক্স মাইনাস কি 3। এটা কত নম্বর দেবো বলো তো? এটা কত নম্বর দেবো? 2। এটা কত নম্বর দেবো? 2। ক্লিয়ার বিষয়টা? এখন এটা 2 গেল, আমরা মান সবসময় 2 নঙ্গে বসাবো। দেখো এখানে 2 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই। যখন 2 নং x = 2 বসাবো তাহলে 3x কিউব, তাহলে x কি লিখবো? 2 এর উপর কিউব। প্রিয় শিক্ষার্থীরা তো মনে রাখবা এখানে x মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 2 তাহলে কী বসাবো? +2। +2 বসলে কার মানটা পাবো? এর মান। তার মানে এ বাদে বাকি সবগুলো কী রাখবো? 0 রাখবো। কী রাখবো? 0। তাহলে এটা 0 রাখলাম প্লাস এ x কী লিখবো বলো? 2 2 - 3 2 - কি 4 আর বির জায়গায় কী লিখবো? 0 সি জায়গায় কী লিখবো? 0। বিষয়টা বুঝতে পারছি? -4 থেকে 2 বাদ দিলে -2 আর -3 থেকে 2 বাদ দিলে -1 মাইনাস কে যায় প্লাস 2a = 24 বা a = 24/2। তাহলে উত্তর হচ্ছে কত? 12। আমরা এর মানটা বের করলাম। ঠিক আছে? ক্লিয়ার? যে 2 নং সমীকরণে x ইকুয়াল
এবারে সমান লিখবো আমরা এক্স একবারকে লিখবো 3 বসাবো, কী বসাবো 3 বসিয়ে পাই, তাহলে 3 বসালে আমরা পাবো বির মান, কারণ পাবো বির মান। সেক্ষেত্রে দেখো তোমরা 3x কিউব আছে, তাহলে 3 লিখবো, 3 ইন্টু 3 কিউব সমান চিহ্ন দেবো, তারপরে 0 পাবো প্লাস 0 প্লাস বি ইন্টু x মাইনাস 2 আছে, তাহলে 3 মাইনাস 2, তারপরে লিখবো কি 3 মাইনাস কি 4, তাহলে বা 3 এর পর কি মানে 27, 3 সাথে 81 ইকুয়াল 3 থেকে 2 বদলে 1 আর -4 থেকে 3 বদলে -1, তাহলে পাবো যে মাইনাস ডাইরেক্ট 1 লিখবো। অতএব বি ইকুয়াল এই -1 এসে গুণ হয়ে যাবে -81, বির মানটা পেলাম। এবারে আবার লিখবো যে 2 নং সমীকরণে x ইকুয়াল 4 বসিয়ে পাই। যখন আমরা 4 বসাবো তখন আমরা সির মানটা পাবো, যেহেতু সির মানটা পাবো তো আমাদের অঙ্কে কী আছে দেখো, এখানে 3x কিউব আছে, তাহলে আমরা লিখবো যে 3 ইন্টু এক্সের জাত লিখবো কি 4 এর উপরে কিউব ইকুয়াল 0 পাবো প্লাস এ হবে 0 বি হবে 0 প্লাস সির মানটা কী লাগবে দেখো, এখানে সির সাথে আমার এটা আছে দেখো যে x মাইনাস 2, তাহলে সি 4 মাইনাস 2 আর কি 4 মাইনাস কি 3। এখন দেখো এখানে বা 4 এর উপরে কিউব মানে 64 এর সাথে 3 গুণ করলে 192 ইকুয়াল এখানে সি 4 থেকে 2 বদলে 2 হচ্ছে, আর এখানে 4 থেকে 3 বদলে 1 হচ্ছে নাকি, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, যদি না বুঝো তাহলে ভেঙে লিখবা যে সি ইন্টু 2 ইন্টু কি 1, তাহলে বা গুণ করলে 2c লেখা যায়, 2c ইকুয়াল 192 বা সি ইকুয়াল 192/2, অতএব সি ইকুয়াল 192 কি 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 96। এখন এ বি সি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, এ বি ও সি এর মান, এ বি ও কি সি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। তোমরা দেখো 1 নং আমার কী ছিল অঙ্কটা, উপরে কী ছিল বলো তো 3x কিউব বাই x মাইনাস 2 x মাইনাস 3, তারপরে কী ছিল x মাইনাস কি 4 অবিচ্ছিন্ন দেবো, তারপর 3 প্লাস এর মানটা কী ছিল বলতে পারবে কেউ, এর মানটা কী পেলাম 12 বাই x মাইনাস 2 প্লাস বির মানটা কী পাচ্ছি -81 বাই x মাইনাস 3 প্লাস সির মানটা কী পাচ্ছি 96 বাই কি x মাইনাস কি 4 সমান অবিচ্ছিন্ন থাকবে 3 প্লাস 12 x মাইনাস 2 ঠিক আছে, প্লাস মাইনাস কী আছে বলো তো -81 বাই x মাইনাস 3 প্লাস 96 বাই x মাইনাস কি 4। এখন লিখবো ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম। মনে করি পি অফ এক্স ইকুয়াল যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস কি 4, উৎপাদকে বিশ্লেষণ করা। তার মানে এখানে এমন একটা মান বসাবো যেন কী হয় আমার এখানে কী আসে 0 আসে, কী আসে 0, এই জন্য আমরা ক্যালকুলেট ইউজ করবো। এখানে আমার আছে এক্স কিউব, তাহলে আমরা ক্যালকুলেট ওই অপশনটা তুলবো, তাহলে আলফা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট চাপ দেবো এক্স, তারপরে 2p কিউব এক্স কিউব মাইনাস 3 আলফা ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6 আলফা ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 4 আমার, তারপরে আমরা ক্যাল চাপ দেবো, যে মানের জন্য 0 আসে তাহলে 1 চাপ দেবো জি। তাহলে দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা, অতএব পি অফ 1 ইকুয়াল 1 এর উপর কিউব মাইনাস 3 1 এর উপর স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 মাইনাস 4, তাহলে 1 এর উপর কিউব মনে হচ্ছে 1 মাইনাস 3 প্লাস কি 6 মাইনাস কি 4, 6 আর 1 7 হচ্ছে, তাহলে 0 হচ্ছে। অতএব এক্স, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্সের মান বাবার দেখো এক্সের মান 1 বসিয়ে 0 আছে তাই না, তাহলে প্লাস 1 এর পাশে কী হয়ে যায় -1, তাহলে আমরা লিখবো যে এক্স মাইনাস 1 আর পি অফ এক্সের একটা কি উৎপাদক, তাসিনের দিকে দেখো, তাহলে লিখবো যে এক্স মাইনাস 1 পি অফ এক্সের একটা কি উৎপাদক, পি অফ এক্স এর একটি উৎপাদক, এটি কি উৎপাদক। আমরা দেখো যে অতএব আগে অঙ্কটা লিখবো যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4, একটা চিহ্ন সমান চিহ্ন দেবো, আবার সমান চিহ্ন দেবো, দিচ্ছি না, একটা লাইন আমাদের গ্যাপ থাকবে, কী থাকবে গ্যাপ। বাবার দেখো তো এখানে পাওয়ার কত আছে 3, পাওয়ার কত আছে 3, তাই এক্স মাইনাস কিউব 3 বার লিখতে হবে, কবে লিখতে হবে 3 বার, তাহলে একবার এক্স মাইনাস 1 3 বার লিখবে, একবার 2 বার কি 3 বার। এখন দেখো আমরা করতেছি, আমার প্রথম পদটা কি বলো এক্স কিউব, প্রথম পদটা কি এক্স কিউব, আমি 3 বার কি এক্স মাইনাস 1 লিখছি না, তাহলে আমি কী লিখবো এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে কী হয় এক্স স্কোয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে এক্স কিউব মিল করা, এক্স কিউব মিল করতে গিয়ে যেটা আসবে সেটা তো নিব,
তারপরে দেখবো ওখানে অপশনে আছে কি না, তাই না? আচ্ছা বলো তো বাবার আমার কী আছে বলো তো, -3x²। বাট আমি কী পাচ্ছি বলো তো, -x²। আচ্ছা বলো, প্লাসে মানে শিখে যায় -x²। আচ্ছা x² আছে 3টা, আমি পেলাম কটা? একটা। আল্লাহকে কটা বলো তো? 2টা। এর জন্য লিখবো -2x। তাহলে -2x² হয়ে গেলো, মাইনাসে শিখে যায় +2x। আমার আছে কটা? 6টা। অটোমেটিক পেলাম কটা? 2টা। আল্লাহ কটা? 4টে। তাহলে 4। তাহলে 4x মাইনাস কি 4। বাবার দেখো x - 1 x - 1 x - 1 তিনটে মিলে কটা? একটা। তাহলে লিখবো x² -2x প্লাস কি 4। ঠিক আছে, কথা বুঝতেছো তোমরা? আমি আশা করি অঙ্কটা বোঝা গেছে। ঠিক আছে, এবারে এই পর্যন্ত। দ্য ফাংশন অফ xyz ইকুয়াল 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ যদি ফাংশন অফ xyz ইকুয়াল 3/24xyz হয়, তবে প্রমাণ করো যে 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল কি 0, অথবা 2x ইকুয়াল 3y ইকুয়াল কি 4z। শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা কী লিখবো, যে 2-এর ফরম্যাটটা আমরা লিখবো যে দেওয়া আছে। কী লিখবো বলো তো? দেওয়া আছে যে ফাংশন অফ xyz ইকুয়াল, দেখো লেখা আছে, আমরা এটা লিখবো 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ এবং ফাংশন অফ xyz ইকুয়াল লেখা আছে যে 3/24xy কি জেড। দেখো তোমরা এখানে এটা হচ্ছে ফাংশন অফ xyz এর মান, এটা হচ্ছে ফাংশন অফ xyz এর মান। আমরা পরে উঠাও, আর আমরা এটা লিখতে পারি যে অতএব যে 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ ইকুয়াল 3/24 বা ইন্টু বাই মানে 3/24xyz। একটু প্লিজ স্যার, ঠিক আছে আচ্ছা বোর্ড প্লিজ। দেখো আমরা লিখবো যে 2-এর খ দেওয়া আছে যে ফাংশন অফ xyz ইকুয়াল 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ এবং ফাংশন অফ xyz ইকুয়াল 3/24xyz। এটা হচ্ছে ফাংশন অফ xyz এর মান, এটা ফাংশন অফ xyz এর মান, তাই না? তাহলে আমরা এটি লিখতে পারি যে 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ ইকুয়াল 3/24xyz। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো, এটাতে আমরা সূত্রে কনভার্ট করবো। কিছু করে করবো সূত্রে, আমরা সূত্রটা অবশ্যই জানি। তো দেখো আমরা কী লিখবো, বা 8কে ভাঙবো। তোমরা একটা টেকনিক শিখ দেই, 8কে ভাঙবো, তাহলে কী লেখা যায় 2x অল কিউব নাকি প্লাস 1/3y অল কিউব, আর তারপরে লিখতে পারি যে প্লাস 1/4z অল কিউব। এবার সে প্লাসে শিখিয়ে যায় -3 লিখবো, লিখছি না 3 লিখছি নাকি সিস্টেমটা দেখো তোমরা এখানে। আচ্ছা তোমাদের মধ্যে আমি এটাই লিখলাম 3/24xyz লিখলাম ইকুয়াল কী লিখেছে বলো তো 0। কী লিখে যায় 0। দেখো তাহলে বা লিখবো 1/2x³ যা আছে তাই লিখলাম, আমি তোমাদের বোঝাচ্ছি। 1/3y³ লিখলাম প্লাস 1/4z লিখলাম মাইনাস এই 3, এটা তো লব, এটা কি লব, এটা তো উপরে আছে 3। আচ্ছা বলো এ মানে কোনটা বলো তো? এ মানে কোনটা? 1/2x। বি মানে কোনটা? 1/3y। আর সি মানে কোনটা? 1/4z ইকুয়াল কি 0। দেখো সূত্র হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়াল কি 0 নাকি? আমরা সূত্র জানি। তা তাসিন ধরো সূত্রটা বলো তো কী হবে বলো দেখি। এই সূত্রটা কী লেখা যায় বলো? বা নো হাফ লিখবো, হাফ এ মানে কি 1/2x, তারপরে প্লাস কি 1/3y প্লাস 1/4z, সেন ব্র্যাকেট ক্লোজ করবো। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি লিখবো বি মাইনাস সি হোল স্কয়ার। তাহলে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস কি লিখবো সি মাইনাস এ হোল স্কয়ার, সি মাইনাস কি এ হোল স্কয়ার নাকি? তাহলে 2x কি হোল স্কয়ার না? সেন ব্র্যাকেট ক্লোজ করে কি লিখবো 0, সেন ব্র্যাকেট ক্লোজ করে কি লিখবো 0। বোঝা গেছে? এখন লিখবো বা, কি লিখবো বা, এই হাফ গুণ উপাশে খেয়ে যাবে, শূন্যের সাথে খেয়ে যাবে ভাগ নাকি? তাহলে আমরা কী লিখবো দেখো, বা 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z। তারপরে আমরা লিখবো যে দেখো এখানে 1/2x মাইনাস 1/3y হোল স্কয়ার প্লাস 1/3y মাইনাস 1/4z হোল স্কয়ার প্লাস 1/4z মাইনাস কি 1/2x কি হোল স্কয়ার ইকুয়াল কী লেখা যায় 0। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা এখানে লেখা যায় দুটো অপশন আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা তোমরা অবশ্যই জানো তাই তো নাকি? হ্যাঁ, আর আমি কী লিখবো হয়, কী লিখবো হয় লিখে এটি লিখবো যে 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ইকুয়াল কী লেখা যায় 0। এবার দেখো লিখবো বা লসিও করবো, 2 3 4 লসিও কত হয় জানো তোমরা 12। তাহলে 12 হচ্ছে xyz। তাহলে দেখো এখানে 2 দ্বারা 12কে ভাগ 6 দিনের কথা হয় 12, এক্সএস মিলিয়ে গেলো তাহলে কী দেখো yz প্লাস 3 4 কত 12, 4y মিলে গেলে 4xz
প্লাস 3 কি এক্স কি ওয়াই ইকুয়াল কি 0। অতএব 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল কি 0। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে? বুঝছো? এই পর্যন্ত উঠে নাও। আমরা জানি 2 বা ততোধিক রাশির 2 বা কি ততোধিক রাশির বর্গের সমষ্টি, বর্গের কি সমষ্টি শূন্য হলে এদের প্রত্যেকটির মান পৃথকভাবে শূন্য হয়। কি কথা বোঝা গেছে? এবারও বোঝা গেছে? তাহলে অতএব লিখতে হবে অতএব 1/2x মাইনাস 1/3y হোল স্কয়ার ইকুয়াল 0 স্ল্যাশ 1/3y মাইনাস 1/4z হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায় 0 স্ল্যাশ 1/4z মাইনাস 1/2x হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায় 0। বা লিখবো স্ল্যাশটা বড় করে দেবা যে 1/2x মাইনাস 1/3y ইকুয়াল 0 বা 1/3y মাইনাস 1/4z ইকুয়াল কি লেখা যায় 0 বা 1/4z মাইনাস 1/2x ইকুয়াল কি লেখা যায় 0। আমরা যদি বা লিখি 1/2x ইকুয়াল 1/3y বা 1/3y ইকুয়াল 1/4z বা 1/4z ইকুয়াল 1/2x। কোনাকুনি গুণ করলে আর গুণ করলে 2x ইকুয়াল লেখা যায় 3y বা 3y ইকুয়াল 4z বা 4z ইকুয়াল লেখা যায় 2x। অতএব 2x সমান 3y সমান 4z। অতএব 2x প্লাস বা 2x সমান 3y সমান 4z এবং এটি লিখবো যে 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল কি 0 প্রমাণিত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো গণনা লেখা আছে যে কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 64x 3x কিউব বাই কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশ কী করে প্রকাশ করো। দেখো সবাই লেখা দেওয়া আছে যে কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস কি 64x অতএব 3x কিউব বাই কিউ অফ এক্স ইকুয়াল যে 3x কিউব বাই যে এক্স কিউব মাইনাস 64x সমান 3x কিউব থেকে আছে x কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি 64 কাটা গেল। তাহলে আমি লিখবো যে 3x স্কোয়ার মাইনাস কি 64 3x স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার ঠিক আছে x প্লাস 8 ইন্টু কি x মাইনাস কি 8। দেখো এখানে এটা লবের ঘাত কত 2, তাহলে লবের ঘাত কত 2, হরের ঘাত কত 2। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কী ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। না আমরা কী লিখবো? দেখো এখানে লিখবো যে মনে করি যে 3x স্কোয়ার এক্স প্লাস 8 এক্স মাইনাস 8 অবেদ চিহ্ন দেবো। কী চিহ্ন দেবো? অবেদ দেওয়ার পরে আর সব কত আছে বলতে 3 না, তাহলে 3 প্লাস এ বাই এক্স প্লাস 8 প্লাস বি বাই কী লিখবো এক্স মাইনাস কি 8। এটা কত নম্বর দেবো বলো তো? 1। আগে নেমে লিখবো যে 1 নংকে এক্স প্লাস 8 এক্স মাইনাস 8 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা কী লিখবো? দেখো 3x স্কোয়ার লিখলাম, তাহলে অবিচ্ছিন্ন দেবো 3x প্লাস 8 ইন্টু কি এক্স মাইনাস 8 প্লাস এ এক্স প্লাস 8 এক্স প্লাস মিলে গেল তাই কি এক্স মাইনাস কি 8 প্লাস বি এক্স মাইনাস 8 এক্স মিলে গেল তাই কি এক্স প্লাস কি 8। এটা কত নম্বর দেবো? 2 নম্বর দেবো। এখন দেখো তোমরা এখানে হর দুইটা পদ দুইটা, তাই এখানে সহগ সমৃদ্ধ করা লাগবে না, ডিরেক্ট মান বসানো যাবে। আচ্ছা প্লাসের তাহলে কী বসাবো? মাইনাসের কার মানটা পাবো? এর মানটা। আবার মাইনাসের তাহলে কী বসাবো? প্লাসের কার মানটা পাবো? বির মানটা পাবো। ডিরেক্ট লিখবো যে আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল মাইনাসের বসিয়ে পাই। দেখো লেখা আছে 3x স্কোয়ার, তাহলে 3 মাইনাস 8 এর উপরে স্কোয়ার সমান চিহ্ন দেবো। এটা 0 হচ্ছে কারণ মাইনাস 8 প্লাস 8 0 হয়। আর প্লাস মাইনাস 8 বসলে আমি কার মানটা পাবো বলো তো তোমরা? এর মানটা। কার মানটা পাবো? এ। তবে এ বাদে বাকি সব কী লিখবো? 0। তাহলে এ লিখবো
-8 প্লাস বি ইন্টু 0 মানে কি 0, তাহলে বা 8 কত হয় 64, 364 কত হয় 100 কত 92 ইকুয়াল -16a, তাহলে বা -16a ইকুয়াল হচ্ছে 192 বা a সমান -192 বাই কত 16। আমরা একটু ক্যালকুলেশন করি, এটা কত লেখা যায় 12 না 12, এর মান কত পেলাম আমরা 12, ঠিক আছে -12 তাই না। এবারে আমরা দেখো কী লিখবো এখানে, আমরা লিখবো যে 2 নং সমীকরণ আমরা এখন শোনো এখানে +8 ছিল, কী বসেছে -8, আমরা এর মানটা পাইছি নাকি, এবারে -8 আছে তাহলে কী বসাবো +8, তাহলে আমি কার মানটা পাবো। আচ্ছা তাহলে আমরা কী লিখবো এখানে, আবার লিখবো যে 2 নং সমীকরণে, দেখো বাবারা আবার 2 নং সমীকরণে x ইকুয়াল কী বসাবো 8 বসাবো, কী বসাবো 8, কথা বুঝছিস তো। আমার 2 নং সমীকরণটা কী ছিল তোমরা অবশ্যই জানো যে 3x² ছিল, তার 3 আর সমান চিহ্ন দেবো, এখানে 0 হবে প্লাস এটা 0 হবে প্লাস বি 8 + 8 বা লিখবো 192 ইকুয়াল 16b, তাহলে বা বি ইকুয়াল 192/16, অতএব বি ইকুয়াল কত হচ্ছে 12। এটা তোমরা বুঝছো আমি আশা করি। আমরা এর মান পেলাম, বির মান পেলাম, এখন লিখবো যে এ ও বি এর মান 1 নঙে বসিয়ে পাই, কয় নঙে 1 নঙে, তাহলে আমার 1 নঙে ছিল এটা, দেখো এখানে লেখা ছিল 3x² x + 8 x - 8 অবিচ্ছিন্ন ছিল 3 + a, এর জায়গায় আমরা লিখবো যে -12/x + 8 প্লাস বির জায়গায় লিখবো 12/x - 8। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো 3 ঠিক আছে, প্লাস এমনি শিখেছে -12 x + 8 প্লাস 12 x - 8, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। ইহাই নির্ণয় আংশিক কি ভগ্নাংশ।